আমরা ফেসবুক মিটাতে আপলোড করব এবং থাম্বনেল সহ আপলোড করে পোস্ট করব। ঠিক আছে, আমরা নেক্সট এটা দেখব। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি মিটাতে। আচ্ছা, এখন কি করব, আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে দেখেন ইতিপূর্বেও কিন্তু আমাদের ইমেজ পোস্ট করা এবং ভিডিও পোস্ট করা, শিডিউল করা ডিটেলস আমরা দেখাইছি। এখন ফাইনালি আমি চাচ্ছি যে ইউটিউবের ভিডিওটা কিভাবে এখানে মেকআপ করব বা থাম্বনেল সহ। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমরা কি করব, এখানে অ্যাড ভিডিও এটাতে ক্লিক করব। ক্লিক করে যে আপলোড ফ্রম ডেস্কটপ, আমি ডেস্কটপে চলে যাব। যাওয়ার পরে আমার ডেস্কটপে যেখানে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে আসবো। আমি চাচ্ছি এই ভিডিওটা আমি পাবলিশ করব। ইউটিউবে পাবলিশ করেছি, এখন ফেসবুকে পাবলিশ করব। ঠিক আছে, এবং মিটার ভিতর থেকে। আচ্ছা, এটা ক্লিক করে আমি এখানে আগে আপলোড করে দেই। এখন এটা আপলোড হবে। এটাতে ভয় পাওয়ার কিছু নয়। মূলত ফেসবুক বলে যে শর্ট ভিডিও বা রিলস এগুলা বেশি মানুষের কাছে পৌঁছায়, লং ভিডিও কম পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা, এখানে 100% হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে একটা ভিডিও টাইটেল বলছিলাম, ভিডিও টাইটেল দিব। তার মানে আমি চলে যাচ্ছি এই ভিডিও ইউটিউবে যখন আমি পাবলিশ করেছি, আমি চাইলে ইউটিউবের ভিতর থেকেও নিতে পারি, আবার ইউটিউবে পাবলিশ করার আগে যে ফাইলটা আমি তৈরি করেছি সেই ফাইল থেকেও আমি নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি ইউটিউবের জন্য পাবলিশ করার সময় যে ফাইল বানাইছি সেই ফাইলের ভিতর চাই। এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল, বুঝলেন? এই টাইটেলটা আমি নিলাম, অর্থাৎ অবশ্যই আমি একটা টাইটেল দিব। তারপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে এবং হ্যাশট্যাগ। এটা অপশনাল, কিন্তু অবশ্যই আমরা দিব। আমরা যদি কিছুই না পারি, অন্ততপক্ষে ওই টাইটেলটাই আমরা প্রথমে বসাবো, টাইটেলটাই বসাবো। ঠিক আছে, টাইটেলটা বসাবো। আচ্ছা, টাইটেল বসানোর পরে আমরা এই জায়গায় কিছু ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না দিলে অন্ততপক্ষে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেন। ঠিক আছে, কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেন। আচ্ছা, সেটা কেমন? সাপোজ আমরা ইউটিউবে যখন এসইও করি, অর্থাৎ এসইও করার ক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ডকে টার্গেট করি, কিছু টাইটেল কভার করি, সেরকম সেই টাইটেল গুলাকে আমি, টাইটেল বলতে এটা ওয়ান কাইন্ড অফ আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট। ঠিক আছে, বা এটা এই প্রসেসিং এ যদি ইউটিউবে যে প্রসেসিং এ করেন সেই প্রসেসিং এ যদি ফেসবুকে করেন তাহলে রেজাল্ট ভালো পাবেন। আমি কি করলাম, এই জায়গায় দেখেন, এই জায়গায় যখন আমি ডেসক্রিপশনটা দিয়েছি, আমি কিন্তু টাইটেলটা এখানে শো করবে না, শো মূলত করবে হচ্ছে ডেসক্রিপশনটা। আচ্ছা, যখন আমি ডেসক্রিপশনটা দিয়েছি এই ডেসক্রিপশনটা এখানে শো করছে, বাট আমি দেখেন এখানে কিছু কিওয়ার্ড আমি বসাই দিলাম। ঠিক আছে, কিছু কিওয়ার্ড এখানে সাবমিট করলাম। এতে কি হবে, এতে ভিডিওটা রিচ পাবে। ঠিক আছে, এখন এই জায়গায় কোনটা শো করতেছে দেখেন, একটা বিষয় খুব ভালো করে, এই জায়গায় যদি আমি এইচটা আমি ছোট হাতের দিলাম, সাপোজ মনে করেন ছোট হাতের দিলাম। এই যে ডেসক্রিপশন অপশনাল, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। টাইটেলটাই এই যে দেখেন, আমি যে বললাম যে টাইটেলটা এখানে শো করে না, শো করে কোনটা, ডেসক্রিপশনটা শো করছে। তারপরে তার মানে আপনি যে টাইটেলটা দিবেন এটা থাকে হচ্ছে অভ্যন্তরীণ, এবং অবশ্যই আপনি টাইটেলটা দিবেন। ঠিক আছে, তারপরে একটা ডেসক্রিপশন দিবেন। সেই ডেসক্রিপশনের মধ্যে আমি বোঝানোর জন্য এটা ছোট হাতের অক্ষর দিয়ে বোঝালাম যে আপনার ডেসক্রিপশনটা এখানে শো করবে, টাইটেলটা শো করবে না। টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা অভ্যন্তরীণ ব্যাকএন্ডে এসইও হিসেবে কাজ করে। তার মানে আমি এখানে ডেসক্রিপশনের প্রথমে আমি টাইটেল সেট করব। তার মানে আমরা ইউটিউবে যেরকম ভিডিও এসইও করি সেরকম ফেসবুকে ভিডিও এসইও করতেছি। আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটাকে আমি টাইটেলে বসাইছি এবং আমি ডেসক্রিপশনের প্রথমে মেটাতে বসাইছি। এটা মেটা ডেসক্রিপশন, প্রথমটুকু মেটা ডেসক্রিপশন, তার মানে ওই টাইটেলটা আমি মেটা ডেসক্রিপশন হিসাবে প্রথমের দিকে বসাইছি, তারপরে আমি ডেসক্রিপশন দিয়েছি। ঠিক আছে, এখন আপনার ডেসক্রিপশন যে মেন গুরুত্বপূর্ণ, চাইলে আপনারা ডেসক্রিপশনটা পুরো কভার করতে পারেন। ঠিক আছে, আরো যদি আরো কিছু তথ্য দিতে চান, আরো লিঙ্ক বা আরো কিছু সেট করতে চান, সেট করতে পারেন, কিন্তু কিছু কিওয়ার্ডও আপনি প্লেসমেন্ট করে দিলে সেটা ভালো। সেটা যদি নাও পারেন, অন্ততপক্ষে আপনার টাইটেলের ভিতরে যদি মেইন কিওয়ার্ডটা আপনার থাকে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে আসলে এত কিছু দিব না, জাস্ট আমি কিছু জিনিস আমি অন্য কিছু এখানে সেট করতে চাচ্ছি, অন্য কিছু সেট করতে চাচ্ছি। আমার হয়তো বা কোনো লিঙ্কডিন বা কোনো ওয়েবসাইটের কোনো কিছু বা আরো আনুষঙ্গিক কোনো কিছু আমি হয়তো সেট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার হয়তো বা আমার
এজেন্সির একটা লিংক এখানে আমি সাবমিট করব, ঠিক আছে, এজেন্সির লিংক সাবমিট করব, বা আমি অন্য কিছু সাবমিট করতে পারি। সাপোজ আমি এই ডেসক্রিপশনের মধ্যে কিছু সেট করতে চাই, যাতে আমার যেটা হচ্ছে আমার বিভিন্ন প্রয়োজনে হয়তো বা আমার সেটা সাবমিট করব, আমি মানুষকে প্রচারণার জন্য বা কিছু দেখানোর জন্য বা কিছু কভার করার জন্য আমি হয়তো বা সেটা দিতে চাই, ঠিক আছে, এরকম কিছু আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত তেমন কিছুই করব না, আমি আপাতত শুধু আমার এজেন্সি এবং ইনস্টিটিউটের ওয়েবসাইটের লিংকটা আমি একটু দিই, ঠিক আছে, আমি দিয়ে দিই। এটা আমি এখানে সেট করে তারপরে আমি কিছু কিওয়ার্ড বা টার্গেটেড বা যে যাই হোক আপনি ডেসক্রিপশন সাবমিট করতে পারেন। তার মানে আমি বুঝাতে চাইছি এখানে আপনি কোনো লিংক চাইলে সেট করতে পারেন, ঠিক আছে, অবশ্যই একটা টাইটেল দিবেন এবং সেই টাইটেলটা আবার ডেসক্রিপশনেও দিবেন। তারপরে আপনি চাইলে যেটা প্রচার করতে চাচ্ছেন বা কোনো লিংক সেট করলে সেট করবেন, তারপরে আপনি কিছু ডেসক্রিপশন আরো দেন বা আরো কিছু আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। আমি যা সংক্ষিপ্ত কিছু বিষয় এখানে দিলাম, যেটা এই জায়গায় শো করবে, বুঝলেন, এই জায়গায় শো করবে, ঠিক আছে। এই লিংকটা এখানে আসেনি, পোস্ট করার পরে আপনি দেখতে পাবেন। এটা পরিপূর্ণভাবে আমি কভার করলাম, একটু সময় নিচ্ছে যেহেতু এটা আপডেট করছি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে পুরা আপনি যখন ডেসক্রিপশনটা সাবমিট করবেন তখন এখানে পরিপূর্ণভাবে এটা শো হবে। বাট এটা একটু সময় নিচ্ছে, কারণ আমি প্রথমবার যেটা পেস্ট করেছিলাম নতুন আবার রিভাইজ করেছি, তাই এটা আসতে একটু সময় নিচ্ছে, কিন্তু অটোমেটিকলি আপনি যখন পোস্ট করবেন এটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় আমি কি বলেছি, কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কোন রিলেটেড, এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমরা দিব, এই টপিক রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিব। তার মানে হ্যাশট্যাগ এটা কি ইমেল কালেক্ট বা ইমেল মার্কেটিং এর একটা পার্ট, জাস্ট আমি হচ্ছে রিলেটেড কিছু দিয়ে দিলাম, ইমেল মার্কেটিং টিপস। এই যে দেখেন এখন চলে আসছে, একটু লোড হইতে সময় নাই। তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ইমেল মার্কেটিং, ইমেল কালেক্ট, দেখি হ্যাশট্যাগ পাওয়া যায় কিনা, ইমেল কালেক্ট। আচ্ছা, জাস্ট আমি তারপর হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, এই যে পেজে পোস্ট করে সেই পেজের যে মেন নামটা সেটা হ্যাশট্যাগ হিসেবে অবশ্যই দিবেন। এটা হচ্ছে আমি ফ্রিল্যান্সার মাহমুদ, যে টপিক্সে পারে আপনার এই ভিডিওটা সেই টপিক্স রিলেটেড বিষয়গুলো আপনি কভার করবেন। এখানে আপনি 30টা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবেন, আপনি যে কোটা ইচ্ছা সে কোটা দিবেন, ন্যূনতম কয়েকটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে কি করব আমরা, তারপরে এখানে অটোমেটিকলি যে এই ভিডিওর আন্ডারে যে থাম্বনেলগুলো সেটা শো করছে, বাট আমরা কি করব, আমরা আপলোড ইমেজে ক্লিক করে, আচ্ছা আর একটা বিষয় একটু দেখাবো, আপনি চাইলে এই যে সেট আপ ফর ডিফারেন্ট থাম্বনেল, আপনি কি 4টা ডিফারেন্ট থাম্বনেল সেট করতে চান, তাহলে এই জায়গায় ক্লিক করে এটা অন করে দিবেন। এটা অন করলে কি হবে, আপনি 4টা, আচ্ছা প্রথম থেকে বোঝেন, এটা যদি আমি অন করি চুজ সাজেশন, এই জায়গায় যদি থাকে এখান থেকে আপনি 4টা থাম্বনেল সেট করতে পারবেন। এখানে বলছে যে একটা ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন থাম্বনেল শো করবে, এটা ইউটিউবে করে না কিন্তু ফেসবুকে কিন্তু এই ফিচারটা আছে। তাহলে এই যে আমি ক্লিক করলাম, দেখেন এখানে এ হয়ে গেল, তার মানে একটা থাম্বনেল, এটা ক্লিক করলাম এটা বি, 2টা থাম্বনেল, এটা ক্লিক করলাম এটা সি, এটা 3টা থাম্বনেল, এটা ক্লিক করলাম এটা 4টার বেশি দিবে না। আপনি যদি চান এর ভিতর থেকে 4টা থাম্বনেল সেট করতে, এই 4টা থাম্বনেল বিভিন্ন এই ভিডিওতে বিভিন্ন সময় শো হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে না আমি এগুলোর ভিতর থেকে দিব না, বুঝছেন, এগুলোর ভিতর থেকে দিব না, আমি কি করব, চুজ ফ্রেম, এই চুজ ফ্রেমের ভিতর থেকেও আমি কিছু চুজ করে নিয়ে আসতে পারি। এখানে যদি ক্লিক করেন চুজ ফ্রেমে, এই যে চুজে ফ্রেমে গেলে এই ফ্রেমের মধ্যে দেখেন যতটুকু আসছে সেটা দিয়েও আপনি কভার করতে পারেন, বাট আমরা এটা করব না, ঠিক আছে। আর যদি আমি আপলোড ইমেজে ক্লিক করি তাহলে আপনি এখানে 4টা ইমেজে, যে আপলোড ইমেজে ক্লিক করি 4টা ইমেজ বা অর্থাৎ ভিডিও থাম্বনেল, 4টা থাম্বনেল আপনি সেট করতে পারবেন এবং সেই 4টা থাম্বনেল বিভিন্ন সময় আপনি হচ্ছে বিভিন্ন থাম্বনেল শো করবে, বাট আমরা এটা চাই না, আমরা চাই একটা থাম্বনেলই সেট করতে। তার মানে এটা আমি এই যে বন্ধ করে দিলাম, দেখছেন বন্ধ করে দিলাম। এখন আপলোড ইমেজ মানে হচ্ছে এই যে আপলোড ইমেজে ক্লিক করে আমি এই ভিডিও থাম্বনেল বা ইমেজটা নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কোনটা ডিজাইন করেছি ফেসবুকের জন্য, এটা আমি নিয়ে আসি। আচ্ছা, এটা আসছে, আসার পরে আমার থাম্বনেল কমপ্লিট। তারপরে আপনি কাউকে ট্যাগ করতে চান কিনা অপশনাল, করলে করতে পারেন। আচ্ছা, তারপরে আমি দেবো নেক্সট, এখানে ক্রিয়েট,
তার মানে ক্রিয়েটের মধ্যে আমার যা যা ছিল, আমার ভিডিও আপলোড করা ছিল, আপলোড করেছি, আমি টাইটেল দিয়েছি, আমি ডিসক্রিপশন দিয়েছি, ঠিক আছে। ডিসক্রিপশন দেওয়ার পরে আমি হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি এবং আমি থাম্বনেলটা আপলোড করেছি, এটা আমার কমপ্লিট। তারপরে আমি নেক্সটে যাব, নেক্সটে গেলে অপটিমাইজ আসবে, তারপরে আপনি শেয়ার মানে পোস্ট করতে চান কিনা, তার মানে আমি এই যে নেক্সটে দিলাম। নেক্সটে দিলে কোথায় আসলো? ক্রিয়েটের পর থেকে আসবে অপটিমাইজ। আপনি কি আরো অপটিমাইজ করতে চান কিনা? যদি চান তাহলে সেটিং এ যে আরো অপটিমাইজ করতে পারেন, আমরা চাই না, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি নেক্সটে দেবো। দেখেন নেক্সটে দিলে কোথায় আসলো? শেয়ার। শেয়ারে আসার পরে আপনি এখানে প্রথমেই পাবেন হচ্ছে শিডিউল। আপনি কি এটা সেভ ড্রাফটে সেভ করে রাখতে চান, যে পরে একটা সময় এটা নিয়ে আবার এডিট করে কাজ করবেন? কত সুন্দর ফিচার। চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে পাবলিশ করতে পারেন, বা আপনি হচ্ছে এডিট করে পাবলিশ করতে পারেন। আর যদি চান যে আমি এটা শিডিউল করব, যে এটা হয়তোবা আগামীকাল সকাল 10টায় পাবলিশ হবে, যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন বাইরে কাজ করতে হয়, সেই কাজ করার ক্ষেত্রে আমরা তো আমাদের টাইম মতো কাজ করব, ঠিক আছে, এবং আমাদের টাইম আমাদের সুযোগ সুবিধা মতো কাজ করে শিডিউল ওদের দেশে টাইম হিসাবে শিডিউল করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে শিডিউল করতে পারি। আর যদি শিডিউল না করতে চাই তাহলে আমরা সরাসরি পোস্ট করতে পারি। বাট এখানে আরো কিন্তু অনেকগুলো ফিচার আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলাপ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাই যে এটা শিডিউল করে পোস্ট করতে, বুঝলেন, শিডিউল করে পোস্ট করতে, তাহলে আমি শিডিউলে ক্লিক করব। আর যদি শিডিউল না করতে চাই, শেয়ারে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শিডিউল করে পোস্ট করতে চাই, একসাথে আমরা কভার করি। আচ্ছা, শিডিউলে ক্লিক করার পরে এটা হচ্ছে 31 তারিখ। একটা খুব ভালো বিষয় বুঝবেন, যে ডেটে আপনি ভিডিওটা এখানে ইনক্লুড করেছেন সেই ডেটটা এখানে শো করবে। আর শিডিউল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই টাইমের পরে শিডিউলটা দিতে হবে। এখন আমি চাচ্ছি, এখন বাজে হচ্ছে 3:51, আমি চাচ্ছি যে 4টার সময় ভিডিওটা পাবলিশ হবে, আজকেই 4টার সময়। তাহলে 31 তারিখে থাকলো। আর আমি যদি 31 তারিখ বাদে আমি যে ডেটে পাবলিশ করতে চাই সেই ডেটটা আমি ক্লিক করি। জানুয়ারির পর আমি চাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের কয় তারিখে পাবলিশ করব, ঠিক আছে, সেটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি যে এটা 31 তারিখ আজকে পাবলিশ হবে, ডেট ঠিক থাকলো। এখন এই জায়গায় আসে, এখানে কি এশিয়া ঢাকা, তার মানে আমি যেখান থেকে এটা কাজ করতেছি, বিষয়টা বুঝেন। আচ্ছা, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই টাইমটা কি, এই ডেট এবং টাইম 31 তারিখ 2025, এই ডেট এবং টাইমটা কোনটা? এশিয়া ঢাকা, ঢাকার টাইম দেখাচ্ছে। এখন বাইরের অ্যাকাউন্টে যখন কাজ করবেন, বাইরের কান্ট্রির সাথে ক্যালেন্ডার তৈরি করে টাইম মিলায় ওইভাবে আপনি কভার করবেন। আচ্ছা, এখন আমরা কি করেছি, এটা 4টার সময় পাবলিশ করবে, এখন 3:51 বাজে। আচ্ছা, 4টা, তার মানে এখানে আমি কি দেব? এখানে আমি দেব হচ্ছে 00 এবং এটা PM, বুঝছেন। এখন দেখেন এখানে আসলে 20 মিনিট, অন্তত পক্ষে 20 মিনিট আপনি ডিফারেন্স থাকতে হবে, 20 মিনিট, বুঝছেন। তাহলে এখানে আমার 4:08 মিনিট, এই জন্য এরা নিচ্ছে না। সাপোজ আমি 4:10 দিই, 10 নয় একটু বাড়তি দেই, 4:20 আমি আপলোড করবো, দেখছেন। তার মানে আপনি যখন ভিডিওটা প্রসেসিং করছেন, অন্ততপক্ষে শিডিউল যে করবেন 20 মিনিট টাইম হলে আপনাকে দিতে হবে। তারপরে আপনি 1 মাস 2 মাস 5 মাস যতদিন ইচ্ছা ততদিন পরেও শিডিউল করতে পারেন, কোনো সমস্যা, কিন্তু ন্যূনতম 20 মিনিট পরে শিডিউলটা করতে পারবেন। তা আমি দিলাম যে 31 তারিখ জানুয়ারির 31 তারিখে আমি 4:20 এই ভিডিওটা পাবলিশ করবো। তাহলে আমি শিডিউল দিলাম, দেওয়ার পরে এই যে আমি শিডিউলে ক্লিক করবো। এখন পুরো ভিডিওটা আমার প্রসেসিং, ঠিক আছে, প্রসেসিং হবে। আচ্ছা, এখন বলতেছে যে এটাকে আরো মানে আরো প্রসেসিং এ আপনি যেতে চান কিনা, কেমন, এটার থেকে আপনি রিল তৈরি করতে চান কিনা, ঠিক আছে। বাট এগুলো আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। অথবা নট নাও নিচে ক্লিক করলেও হয়ে যাবে। এখন এই যে ভিডিওটা আমি পাবলিশ করছি, সেই ভিডিওটা এই যে 4:20 শিডিউল হয়ে গেছে, এটা অটোমেটিকলি 4:20 সময় পাবলিশ হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মেটার ভিতর থেকে কিভাবে আমরা একটা ভিডিও পাবলিশ করতে পারি এবং সেই ভিডিওতে থাম্বনেল আপলোড করব, ঠিক আছে। পুরো প্রসিডিউরটা শিডিউল হিসেবে আমরা কভার করলাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেটার ভিতর থেকে যখন আপনি পোস্ট করবেন, স্বাভাবিক বিজনেস পেজের থেকে যখন পোস্ট করেন, তার থেকে মেটার ভিতর থেকে যখন পোস্ট করবেন, সেটা রিচ অনেক বেশি হয়, কারণ মেটাটা তৈরি করা হয়েছে মূলত বিজনেস মাইন্ডের জন্য, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে আমরা এই মেটার উপরে আরো ডিটেইলস কিছু কভার করব, ঠিক আছে।